ব্রিটিশ রাজপরিবারে প্রিন্স হ্যারি যেন রাজকীয় নিয়মের বলি হওয়া এক রাজপুত্র। রাজপরিবারের সিংহাসনে উত্তরাধিকারীর হিসেবে তার অবস্থান এতটাই পড়ে যে সেখানে রাজা হওয়া তার জন্য অনেকটাই অসম্ভব। বর্তমানের রাজপরিবারের উত্তরসূরির তালিকায় প্রিন্স হ্যারি রয়েছেন পঞ্চম স্থানে। বর্তমান রাজা তৃতীয় চার্লস রাজা হয়েছেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে হিসেবে। রাজা তৃতীয় চার্লসের পর তার উত্তরসূরি তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম। এরপর পরবর্তী রাজার উত্তরসূরি হবে তার বড় সন্তান। সে তালিকায় সবার আগে রয়েছে প্রিন্স জর্জের নাম। এরপর সিংহাসনের উত্তরাধিকারী তার বোন প্রিন্সেস চার্লট, এরপর তার আরেক ভাই প্রিন্স লুইস। এরপর রাজা হওয়ার সুযোগ হবে প্রিন্স হ্যারির জন্য। 2011 সালে অস্ট্রেলিয়ান শহরে স্বাক্ষরিত হয় পার্থ চুক্তি। ওই চুক্তিতে ব্রিটেনের রাজা রানীকে সরকার প্রধান মানেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এমন 16টি কমনওয়েলথভুক্ত দেশের নেতারা একমত হন কিভাবে পরবর্তী রাজা রানী নির্বাচিত হবেন। সেখানে সিদ্ধান্ত হয় ব্রিটেনের পরবর্তী রাজা রানী নির্ধারিত হবে কে আগে জন্ম নিয়েছে তার উপর নির্ভর করে। সেখানে নারী পুরুষ কোনো অগ্রাধিকার থাকবে না। এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি নির্বাচনে রাজা বা রানীর প্রথম ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়া হতো। তবে প্রথম সন্তানই সিংহাসনের উত্তরসূরি থাকছেন 2015 সালে কার্যকর হওয়া পার্থ চুক্তির আওতায়। 927 সালের দিকে ব্রিটেনের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্টান শাসন করতেন বলে জানা যায়। 2020 সালে রাজকার্য থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রিন্স হ্যারি। সে সময় যুক্তরাজ্যে রাজপরিবারের সদস্য হিসেবে তার জন্য নির্ধারিত নিরাপত্তা সুবিধা কমিয়ে দেওয়া হয়। প্রোটেকশন অব রয়্যালিটি অ্যান্ড পাবলিক ফিগার্স নামের একটি কমিটি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে রাজপরিবারের সদস্যদের নিরাপত্তা সুবিধা সংক্রান্ত বিষয়গুলোর অনুমোদন দিয়ে থাকেন। 2020 সালে কমিটি তাদের নিজস্ব নীতিমালা থেকে সরে গিয়ে প্রিন্স হ্যারির নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তটি নিয়েছিলেন। সে সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন হ্যারি, তবে তা খারিজ হয়ে যায়। প্রিন্স হ্যারি বলেছেন তিনি আবারও রাজপরিবারের সঙ্গে একত্র হতে চান। যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ফিরে পাওয়া সংক্রান্ত আইনি লড়াইয়ে হেরে যাওয়ায় তিনি বিপর্যস্ত। ব্রিটেনের রাজপরিবারের বাসভবন এবং রাজার দাপ্তরিক সদর দপ্তর বাকিংহাম প্যালেস বলেছে আদালত এসব বিষয়ে একাধিকবার অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেছেন এবং প্রতিবারই একই সিদ্ধান্তে পৌঁছেছেন। হ্যারি বলেন তিনি নিরাশ বোধ করছেন। আদালতে পরাজিত হওয়াকে তিনি সাজানো হিসেবে অভিহিত করেছেন। নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের জন্য রাজপরিবারকে দায়ী করেছেন হ্যারি। 2 মে শুক্রবার আদালতের রায়ে বলা হয়েছে প্রিন্স হ্যারি তার এবং তার পরিবারের হুমকির মাত্রা নিয়ে দৃঢ়ভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন, তবে তার ক্ষোভের অনুভূতিগুলো আইনি যুক্তিতর্কে রূপ নেয়নি। এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের হস্তক্ষেপ চেয়েছেন প্রিন্স হ্যারি। ডেস্ক রিপোর্ট, জয় দিন।